বাসা থেকে বেরোতে পারছেন না রাস্তার অভাবে। রাস্তা যতটুকু আছে সেটার মধ্যে হাঁটু পানি, তা মানে সুতরাং এবং এগুলো অলরেডি বাড়ি হয়ে গিয়েছে। তো যেখানে বাড়িঘর হয়ে গিয়েছে, রাস্তা খুবই সরু, সেটাকে ভেঙে করা একটু সময় সাপেক্ষ, কিন্তু করতে হবে আমাদের। আবার এই যে আমরা তো প্ল্যান করছি, আমরা আজকে যে বেড়াইতে এবং 42 নম্বর ওয়ার্ডে এসেছি, এটা হচ্ছে যে সংযুক্ত হয়েছে নতুন, কিন্তু এই গ্রামগুলোতে মাত্র সেটেলমেন্ট শুরু, হাউজিং কোম্পানিগুলো আসছে এবং মাটি ভরাট হচ্ছে, বালি ভরাট হচ্ছে, দ্যাট মিনস একটা ডেভেলপমেন্ট ফেজে আছে। তো সুতরাং যেগুলো ডেভেলপমেন্ট ফেজে আছে সেখানে স্কেলেটনটা খুব, স্পেশালি ইনফ্রাস্ট্রাকচারটা যদি আমরা এখনই না ঠিক করে দিই, তাহলে এই করুণ কাহিনীটাই কিন্তু উত্তরা এবং কি বলে দক্ষিণ খান উত্তর খানের যে ক্রাইসিসগুলো আছে, একই ক্রাইসিসের রিপিটেশন কিন্তু এখানে হবে। তো সুতরাং যেহেতু আমি এই বিষয়গুলোকে সিরিয়াসলি দেখছি, এখানে যেন ইনজাস্টিস আগেই না হয়, সেজন্য আসলে একদম মার্জিনাল জায়গাগুলোতে আমি সবার আগে যাচ্ছি এবং যেখানে ক্রাইসিসগুলো আছে সেখানেও আমি পরবর্তীতে যাচ্ছি। তো এটা হচ্ছে মূল উদ্দেশ্য আজকে এখানে আসার। এবং আমি অলরেডি এই ওয়ার্ডের যে প্ল্যানিংটা আছে সেই প্ল্যানিং আমি দেখেছি, সেই দেখে আমরা দেখলাম যেখানে 7 কিলোমিটার রাস্তা আমাদের সিটি কর্পোরেশনের ডেভেলপমেন্টের শেষ পর্যায়ে আছে। আরও 19 কিলোমিটার রাস্তা আমরা প্রসেসিংয়ের মধ্যে রেখেছি, যেটা আমরা এই প্ল্যানটা যদি করে ফেলতে পারি, এই বেড়াইত গ্রামটি, গ্রামের ঐতিহ্য ঠিক থাকবে, এখানে আরবানাইজেশনও হবে, কিন্তু ট্রাফিকের যে কনজেশন, ড্রেনেজের যে কনজেশনগুলো আছে এগুলো যেন না হয় সেটা মাথায় রেখে কিন্তু এই এলাকাবাসীর প্রেয়ার আমি অনেকগুলো পেয়েছি। সেই প্রেয়ারগুলো দেখে সরজমিনে আমি আসলে দেখতে এসেছি যে আদৌ যেই প্রেয়ারগুলো দিচ্ছে সেটা সঠিক কিনা। কারণ একটা জায়গা থেকে যখন কমিউনিটি যখন দায়িত্ব নিয়ে বলে যে আমাদের এটা করে দেন, এবং আমরা যদি ঘরে বসে করি দিই, এখানে ভুলও হতে পারে। তো সুতরাং গণশুনানি আমরা একদিকে করছি, আর এদিকে আমি কিন্তু সরজমিনে কাউকে না জানিয়ে আমি প্লাস সকাল 9টার সময় এসেছি। এসে আমি যে রাস্তাগুলো আমরা প্ল্যানে করেছি করব, সেই রাস্তাগুলো আমি সরজমিনে দেখেছি আদৌ এটা করলে কোনো লাভ হবে কিনা। যদি লাভ হয় তাহলে এটা আমরা অ্যাপ্রুভাল দিব, আর যদি লাভ না হয় তাহলে শুধু হয়তো বা ইঞ্জিনিয়ার এবং কন্ট্রাক্টর এখান থেকে লাভবান হবেন, এলাকাবাসী আর লাভবান হবে না। এবং আমি দেখেছি যে এখানে এটা বেড়াইতকে যদি আমরা মাঝখানে রাখি, এদিকে হচ্ছে এই যে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট যেটা আছে ওইদিকে, আর এই ডান পাশে হচ্ছে 100 ফিট রাস্তা, এবং বসুন্ধরা পিছনে তো বালু নদী আছে, এই পুরোটা এর মাঝখানে এই গ্রামটি। তো এটাকে সার্কুলার ওয়েতে যদি আমরা কমিউনিকেশনসটা ঠিকমতো করতে পারি, তাহলে ডেফিনেটলি এই গ্রামে এবং এই পুরো ওয়ার্ডের মধ্যে ভবিষ্যতে ওয়াটার লগিং, ট্রাফিক জ্যাম এবং ড্রেনেজের কনজেশনগুলো হবে না। তখন সেই কারণে আমরা যে প্রসেসিংয়ে যে 19 কিলোমিটার রাস্তা ধরেছি, সেটা আমি আসার পর আমি দেখলাম যে এখানে আরেকটু সংযোগ যদি করে দিতে পারি আমরা, এবং যেটা অলরেডি রাজুকের প্ল্যানেও আছে, তাহলে এটা কমপ্লিট হয়ে যাবে এখানের মধ্যে। এবং আরেকটু এখানে হয়তো আরও 1/2 কিলোমিটার রাস্তা যদি করে দিই, আমার মনে হয় এই অঞ্চলে আগামী 30 বছর আরও কোনো ইনফ্রাস্ট্রাকচার করার কোনো প্রয়োজন পড়বে না। তো সুতরাং আগাম এসে কাজগুলো করতে পারলে এই ক্রাইসিসটি তখন থাকবে না। তো সুতরাং আমরা তো একটা সাস্টেনেবল শহর চাই, তো সেটাকে মাথায় রেখে আমরা এটা করছি। এখানে 2-3টে অবজারভেশন আমি পেয়েছি। নাম্বার 1 অবজারভেশন হচ্ছে যে এই আমরা বলার পরেও কন্ট্রাক্টরকে সঠিক জায়গায় কিন্তু পাওয়া যায় না কিছু কিছু জায়গায়। তো যাদেরকে ইনফর্ম করার পরও মাঠে যদি আমরা না পাওয়া যায়, আমি সেই যদি না পাই, তাহলে এলাকার লোকজন তারা কীভাবে পাবে? তো সুতরাং আমরা তাদেরকে কারণ দর্শন নোটিশ করব, এবং তারা যদি পারফরমেন্স ঠিকমতো না করে আমরা ব্ল্যাক লিস্টেড করে দেবো। তো এতগুলো টাকা সরকার মানে সিটি কর্পোরেশন থেকে আমরা খরচ করছি, সেটার একটা জবাবদিহিতা থাকতে হবে। তো সুতরাং আমি অলরেডি বলে দিয়েছি তাদের প্রক্রিয়া এবং কাজের পারফরমেন্স যেহেতু আমরা সন্তুষ্ট হইলেই তাদেরকে আমরা ব্ল্যাক লিস্টেড করে দিব। সিটি কর্পোরেশনের অন্য যারা কন্ট্রাক্টর আছে তাদেরকে আমরা এই মেসেজটা দিতে চাই যে আমরা ইঞ্জিনিয়ারিং সাইড থেকে যেরকমভাবে আগ্রহী হয়ে আমরা জনবান্ধবভাবে আমরা কাজগুলো করতে চাবো, আপনাদের পারফরমেন্সও যদি 2 নম্বরই থাকে, আগে যে প্র্যাকটিসগুলো ছিল সেগুলো থাকলে সিটি কর্পোরেশন আপনারা কাজ করতে পারবেন। এই এলাকা নিয়ে আগের টার্মে যেই ধরনের কাজ হয়েছে উন্নয়নমূলক, আপনি দায়িত্ব নেওয়ার পর কি কোনো অনিয়ম দেখেছেন, দুর্নীতি দেখেছেন? হ্যাঁ, 1 নম্বর হচ্ছে যে আমি তো সরজমিনে পাই নাই, তো সরজমিনে না পাওয়ার কারণে তাকে আমরা ব্ল্যাক লিস্টেড করছি। যেই রাস্তাতে আমি দাঁড়িয়ে আছি তার সামনে আপনি দেখবেন যে এই রাস্তা, এগুলো তো হচ্ছে পাশে অনেক বেশি নিচু জমি। তো সুতরাং এই রাস্তাকে বাধাই করার জন্য যে কি ওয়ালের মতো আরসিসি কি ওয়াল আছে, সে আরসিসি কি ওয়ালের পিলারগুলো হওয়ার কথা ছিল স্টোন পিলার, কিন্তু আমি দেখেছি এটার পিলারগুলো হচ্ছে যে ব্রিক চিপ দিয়ে করা হয়েছে। তো আমি অলরেডি বলে দিয়েছি, আমি কথা বলেছি আমাদের অ্যাডিশনাল চিফ ইঞ্জিনিয়ারের সাথে, উনি বলেছে যে উনি অলরেডি মানে এটা আমি বলছি এটা রাখা যাবে না, এবং তারাও বলেছে তারা অলরেডি নাকি নোটিশ করেছেন। তো সুতরাং এটা পরিবর্তন করে দিতে হবে, এবং তাই সেটা কন্ট্রাক্টর তার নিজের টাকায় করবেন। তো এটা আরেকটা বিষয়। এখানে আরেকটা রাস্তা আমি দেখেছি হাঁটার সময়, সেখানে আমি দেখেছি কাজের আগেই করার সাথে সাথে ফেটে গিয়েছে।
তো সুতরাং এইদার তারা নিজের টাকা এটা ঠিক করে দিবেন, এবং না করলে আমরা তাদেরকে পানিশমেন্ট এবং ব্ল্যাক লিস্টের ব্যবস্থা করবো। ইঞ্জিনিয়াররা তো ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে তো আগে যারা কাজ করেছে তারাই কাজ করছে, তাদেরও তো একটা দায়িত্বের অবহেলা ছিল, তার ব্যাপারে আপনারা কি তাদেরকে সতর্ক করেছেন? হ্যাঁ, আমরা পুরো টিম, মানে সিটি কর্পোরেশনে আমরা পুরো রিস্যাপলিং করছি। অবশ্যই তারা আগের স্টাফ, কিন্তু আগের পরিবেশটা অন্যরকম ছিল। আগে কতটুকু তারা কমফোর্টেবলি ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারতেন সেটাও একটা বড় প্রশ্ন আছে কিন্তু, কারণ গত 14-15 বছরের কিন্তু প্র্যাকটিসটা ভিন্ন ছিল। উপর থেকে চাপিয়ে দেওয়া হতো, ওনারা বাধ্য হতেন তখন এটা কাজ করার জন্য। তো এখন তো তাদের এই ধরনের কোনো চাপ নাই, বরঞ্চ আমরা ইঞ্জিনিয়ারদেরকে বারবার বলছি যে আপনারা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করবেন, রাষ্ট্রের ইন্টারেস্টটা সবার আগে এবং সিটিজেনদের ইন্টারেস্টটা সবার আগে। সেক্ষেত্রে আমি তো দেখলাম যে আমি অবজেকশন দেওয়ার আগে ওনারা বলছেন ওনারা চিঠি ইস্যু করেছেন। তো সুতরাং আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট এই ধরনের প্রোঅ্যাক্টিভভাবে যদি তারা এগিয়ে আসেন। একটা আহ্বান ইঞ্জিনিয়ারদের প্রতি অবশ্যই থাকবে, সেটা হচ্ছে যে কস্টিং মেজারমেন্ট যখন করবেন এটা যেন ওভার এস্টিমেশন না হয়।